বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এখনও উত্তপ্ত সায়েন্স ল্যাব মোড়, ঘটনাস্থলে সেনাবাহিনী। থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর ধানমন্ডি সায়েন্স ল্যাব মোড় এলাকায়। একদিকে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অন্যদিকে অবস্থান নিয়েছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে উপস্থিত রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। দফায় দফায় সেনাবাহিনীর সঙ্গে বেশ কয়েকবার শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এরপর জানাবো, ব্রাহ্মণবাড়িয়া ১৪৪ ধারা জারির মধ্যে সংঘর্ষ আগুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচির ডাকাকে কেন্দ্র করে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে। পৌর এলাকার বিচ্ছিন্নভাবে সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে। সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের টহল জোরদার করা হয়েছে। এদিকে মুজিব বর্ষে খরচ ১২০০ কোটির বেশি, নতুন বরাদ্দ বাতিল। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উদযাপনের জন্য ২০২৪-২৫ অর্থ বছরে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারে জানাবো, এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসার অভাবে এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থানের আহতরা। দেশের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসা নিশ্চিতে কিছুটা সময় লাগলেও আশাবাদী তারা। এবারে জানাবো, এদেশের উন্নয়ন যা হয়েছে সব বিএনপির অবদান। মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশে উন্নয়ন যা যা হয়েছে সবকিছুতেই বিএনপির অবদান রয়েছে। আওয়ামী লীগ প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। আজ ফেনীর ছাগলনাইয়া উপজেলা আদালত মাঠ প্রাঙ্গণে ফুলগাজী পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক জনসভায় সব মন্তব্য করেছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো, এক্স ছেড়ে ব্লু স্কাইয়ে ঝুঁকছে ব্যবহারকারীরা। ব্রিটেনের প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স ছেড়ে দলে দলে ব্যবহারকারীরা এখন ঝুঁকছে একই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লু স্কাই। বিশেষ করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক্সের মতো এই সামাজিক মাধ্যমটি। নির্বাচন শেষ সপ্তাহে বিপুল সংখ্যক এক্স ব্যবহারকারী ইলন মাস্কের সোশ্যাল প্ল্যাটফর্মটি ছেড়ে যোগ দিচ্ছেন ব্লু স্কাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এখনও উত্তপ্ত সায়েন্স ল্যাব মোড়, ঘটনাস্থলে সেনাবাহিনী। থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড় এলাকায়। একদিকে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অন্যদিকে অবস্থান নিয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে উপস্থিত রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এর আগে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার ২০ নভেম্বর দুপুর ২:৩০টার দিকে সংঘর্ষ প্রথমে শুরু হয়। এতে সায়েন্স ল্যাব মোড় আশপাশের এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে সংঘর্ষের ঘটনায় দুই কলেজের ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন সিটি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার ২১ এবং নূর হোসেন ২৪ এবং ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তুষার ১৮ ও অনিম ২১। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বিকেল পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছিল। পরে সন্ধ্যার পরও পুরো এলাকা থমথমে বিরাজ করছে। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারির মধ্যে সংঘর্ষ আগুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর একই স্থানে বিএনপির দুই গ্রুপের মধ্যে কর্মসূচির ডাকাকে কেন্দ্র করে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি। বুধবার ২০ নভেম্বর বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলনের বিরোধিতা করে দলটির এক অংশ বিক্ষোভ করে। পরে উজানচর ইউনিয়নের
কৃষ্ণঙ্গপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও সড়কে আগুন ধরিয়ে দেয়, আঞ্চলিক সড়কে গাছ ফেলে বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। পরে 1 ঘণ্টা পর সেনাবাহিনী গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় 144 ধারা জারি করে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবুল মনসুর। উল্লেখ্য, বুধবার সকালে এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ গ্রুপ সম্মেলনের আয়োজন করে। অন্যদিকে একই স্থানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এম এ খালেক পিএসসি গ্রুপ করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এর আগেও এই দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে অন্তত 50 জন আহত হয়। এ অবস্থায় প্রশাসন 144 ধারা জারি করে। ইউএনও মোহাম্মদ আবুল মনসুর জানান, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে 144 ধারা জারি করেছে প্রশাসন। পৌর এলাকায় এ পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় টহলরত অবস্থায় আছে। মুজিববর্ষে খরচ 1200 কোটির বেশি, নতুন বরাদ্দ বাতিল। শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্ম শতবর্ষ ও মুজিববর্ষ উদযাপনের জন্য 2024-25 অর্থ বছরে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি বাতিল করেছে সরকার। আজ বুধবার 20 নভেম্বর মন্ত্রিপরিষদ সচিব এর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বরাত নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়। জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিববর্ষ পালনের বিষয়টি উঠে আসে। সেখানে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে 2018-19, 2019-20, 2020-21 ও 2021-22, 2022-23 এবং 2023-24 অর্থ বছরের সব মন্ত্রণালয়, বিভাগ ও আওতাধীন দপ্তর, সংস্থা, নির্বাচন কমিশন, সচিবালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোট 1261 কোটি 5 লক্ষ টাকা ব্যয় সম্পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত হন। শফিকুল আলম বলেন, মুজিববর্ষকে ঘিরে কিভাবে একটা উন্মাদনা রয়েছে, মুজিববর্ষকে কি ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে সেটা নিয়ে ডকুমেন্ট করার কথা উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। মুজিববর্ষের নামে কোনো মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে। মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কি কি খাতে কত টাকা অপচয় করেছে তার একটা তালিকা করা হবে। এর আগে গত 7 নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, শেখ মুজিবের জন্মবার্ষিকীর নামে বিগত আওয়ামী লীগ সরকার মুজিববর্ষ নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির নামে রাষ্ট্রের টাকা ব্যাপক অপচয় করা হয়। কোন মন্ত্রণালয় এই কর্মসূচির নামে কত টাকা খরচ করেছে তার একটি ডকুমেন্টেশন তৈরি করা হবে। মুজিববর্ষে খরচ 1200 কোটি। এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসার অভাবে এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থানের আহতরা। দেশের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসা নিশ্চিতে কিছুটা সময় লাগলেও আশাবাদী তারা। যদিও অনুযোগ অভ্যুত্থানের 3 মাসে হামলা এবং হত্যায় অনেকটাই ভুলতে বসেছে ছাত্র জনতা। তাই আহ্বান বিভক্তি নয়, বরং বারবার স্মরণ করতে হবে 24-এর ফ্যাসিস্ট বিরোধী চেতনাকে। উত্তাল জুলাই গুলিবিদ্ধ হবার পর চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে মুঠোফোনে বিষয়টি জানাচ্ছিলেন জাকির। তিনি বলেন, কয়েকবার হাসপাতাল ঘুরে অবশেষে চিকিৎসা মিললেও শেষ হয়নি শেষ রক্ষা। ঠিক সময় চিকিৎসার অভাবে আজ আমি পাহারা। এ সময় তিনি বলেন, সাথে দেশের তুলনা করে জাকির তুলোধুনো করেন স্বৈরাচারী শক্তিকে বিভক্তি এড়াতে। তাই বারবার জুলাই বিপ্লব স্মরণ করতে চান। তিনি বলেন, তারা তো সব শেষ করে দিছে, আমরা চেষ্টা করছি সব যাতে ঠিক হয়। আত্মগোপনে আত্মত্যাগের বাস্তবতায় কিছু ক্ষোভের মরিচা পড়েছে স্বপ্নীল আকাশে। সরকারি সহায়তা না মেলায় ধারকর্জ করে হাসপাতালে দিন কাটাচ্ছেন জাকির। তিনি বলেন, আমার জায়গায় আমি 16 বছরে ভাই কাজ করে সংসার চালাই। তার মতে অভ্যুত্থানের 3 মাসেই ফ্যাসিস্টের নৃশংসতা ভুলতে বসেছে ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষণিকের আফসোস থাকলেও অঙ্গহানির এ যাত্রায় সঙ্গী নয় কেউ। অনেকেই ছবি দেখে আফসোস করে, কিন্তু এখনো একটু জানতে চায় না কেমন আছি। হারানোর ব্যথা ছাপিয়ে যায় সবটা, তবুও নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন আহতরা। তাদের আহ্বান, রাষ্ট্র এবং জনস্বার্থে একবার হবার, এক হোক সবাই, এটাই চায় তারা।